টিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। চলুন জেনে আসি রংপুরবাসী কী রকম বাজেট প্রত্যাশা আশা করতেছেন। বাজেট সম্পর্কে রংপুরবাসীর পক্ষ থেকে আপনার চাওয়া পাওয়া 25-26 অর্থ বছরের বাজেট আসছে। আর এই বাজেট আসার আগেই রংপুরবাসী তথা উত্তরাঞ্চলের মানুষরা চেয়ে থাকে অর্থ উপদেষ্টার বরাবর এবং চেয়ে থাকে বাজেটের দিকে, যে এই বাজেট কি রংপুরের এই মঙ্গা কবিলত এলাকা, এই বানভাসী মানুষের এলাকা, এই রংপুরের মানুষের ভাগ্যের চাকা খুলবে কি খুলবে না। পরিশেষে নিরাশ হতে হয়। প্রত্যেকটি জুনের বাজেট থেকে আমরা নিরাশ হয়ে ফিরে আসি। এবার আমরা ঐকান্তিকভাবে রংপুরবাসী চাই কর্মসংস্থান, আর কর্মসংস্থানের শর্ত হলো শিল্পায়ন নগরী প্রতিষ্ঠা করা। ইপিজেড প্রতিষ্ঠার মধ্য দিয়ে রংপুর মানুষের ভাগ্যের চাকা ঘোরাবার জন্য আবারও আমরা চেয়ে আছি অর্থ উপদেষ্টার দিকে। আমরা চেয়ে আছি 25-26 অর্থর এই বাজেটের দিকে। আমরা চেয়ে আছি রংপুরবাসী যে এক মুঠো ভাত খাওয়ার জন্য, আমরা আমাদের এই দুঃখ লাঘব করার জন্য কর্মসংস্থান পাবো কি পাবো না, বারংবার নিরাশ হয়েছি। এবার আমরা ঐকান্তিকভাবে আশা করব একজন বিজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যে ইনি অবশ্যই বিচক্ষণতার সাথে আমাদের এই উত্তর অঞ্চলের মানুষের দিকে একটু তাকাবে। ইনি অর্থনীতিবিদ, সেই সাথে অর্থনীতিবিদ যিনি সালেউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা। আমরা অত্যন্ত গভীরতম হৃদয় থেকে প্রত্যাশার দরজাকে এত বড় করে চেয়ে আছি যে এই উত্তর অঞ্চলের মানুষের জন্য গ্যাস সরবরাহ করা হোক। যদি গ্যাস সরবরাহ করা হয়, জ্বালানি এবং খনিজ উপদেষ্টা যদি এখানে এই উত্তর অঞ্চলে গ্যাস সরবরাহ করে, তাহলে বেসরকারি উদ্যোক্তারাও অর্থাৎ প্রাইভেট উদ্যোক্তারাও শিল্প গড়ে তুলতে সক্ষম হবেন এবং এই এলাকার মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। আমি পরিশেষে বারংবারের মতো যাতে ব্যর্থ না হতে হয়, প্রত্যেক জুন মাসের বাজেটে আমরা যেভাবে ব্যর্থ হয়ে ফিরে এসেছি, এবার যাতে ব্যর্থ না হতে হয় এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে রংপুরের মানুষের পক্ষে উচ্চাঙ্গ কণ্ঠে আরেকবার বলতে চাই, বিজ্ঞ প্রধান উপদেষ্টা রংপুরের মানুষের দিকে একটু তাকান। আজীবন রংপুরের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং আপনার সুনাম করবে। এই কর্মসংস্থানের মধ্য দিয়ে মানুষ অবশ্যই আপনাকে স্মরণ করবে। বাংলাদেশের সরকার এই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখুক। উত্তর অঞ্চলকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। আমরা চাই উত্তর অঞ্চলের এই বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি পাব। আমরা যে বৃহত্তর রংপুরে থাকি, প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের বিগত সময় বলেছিলেন যে রংপুরকে বাংলাদেশে 1 নম্বর জেলা হিসেবে তিনি ঘোষণা করবেন। আমরা বিগত সময় দেখলাম আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার বলছেন যে আমাদের কারিগরি শিক্ষা, কুটির শিল্প বিষয়ক শিক্ষা এবং গ্রামীণ অর্থনীতি এর উপরে জোরদার করার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই অবহেলিত উত্তর অঞ্চলের মানুষ আমরা চাই রংপুরে ঢাকার সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, এই ধারাবাহিকতায় এখানে গ্যাস, কয়লা ভিত্তিক শিল্প, কলকারখানা, কুটির শিল্প, গ্রামীণ অর্থনীতিগুলোকে আরও ডেভেলপ করার জন্য আমাদের পাশেই তিস্তা নদী, আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই অঞ্চলের মানুষ কাজ করছে। যদি আমরা চেষ্টা করছি, আমরা যদি এগুলো পেয়ে যাই তাহলে হাজার বেকারত্ব ঘুষবে। উত্তর অঞ্চলের যে বৃহত্তর রংপুর বিভাগে যে আমরা অবহেলিত জনগোষ্ঠী আছি, এই জনগোষ্ঠীর যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সেটা যেন প্রতিফলিত হয়। কারণ আজকে আমরা বিগত সালের যে ফ্যাসিস্ট সরকারের যে অধঃপতন সূত্রপাত আমাদের এই রংপুর দিয়ে হয়ে গেছে। আবু সাইদের রক্তর বিনিময়, তার বলিষ্ঠ আত্মত্যাগের বিনিময় যাতে রংপুর অঞ্চলের মানুষের জনকল্যাণ এবং রংপুর অঞ্চলের মানুষের জন্য উন্নয়ন ঘটে, সেটাই চাওয়া পাওয়া থাকবে।